যখনই তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি তখন ভাবি এই রেসিপিগুলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখছো কি না। তোমরা যদি রেসিপিগুলো ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে জানিও কেমন খেতে হয়েছে। আজকে বানাচ্ছি দই পটল। দই পটল বানানোর জন্য আমি 8টা পটল নিয়েছি। এই পটলগুলো থেকে আমি একটা ছুরি দিয়ে কিছুটা করে খোলা ছাড়িয়ে নেব। পটলের ভেতরের অংশটা যেহেতু খুব নরম হয়, তাই পটলের পুরো খোসা ছাড়ালে কিন্তু রান্না করতে অসুবিধে হয়। তাই আমি যেভাবে পটল ছাড়াচ্ছি ওভাবেই ছাড়িয়ে নিও। তোমরা যারা ফেসবুক থেকে আমাকে দেখো তারা আমার পেজ সঙ্গীতাস কিচেন ফেসবুক থেকে লাইক করে রেখো এবং ফলো করে রেখো আমাকে। এখানেও কিন্তু তোমরা নিত্য নতুন নানান ধরনের ইউনিক রেসিপি পেয়ে যাবে। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। রান্নার ফাঁকে তোমাদের সাথে পটল খাবার উপকারিতা শেয়ার করব। বিশেষজ্ঞরা বলেন পটলে ক্যালোরি ও ফ্যাট নামমাত্র আছে, দ্রুত ওজন কমাতে যা সাহায্য করে। যাদের লিভারের সমস্যা আছে পটল কিন্তু তাদের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এই সবজিতে ভিটামিন এ ও সি রয়েছে প্রচুর পরিমাণে, তাই এই সবজি খেলে সহজেই কিন্তু বয়সের ছাপ পড়ে না। ত্বকের সমস্যা, চুল পড়ার সমস্যা যদি তোমাদের কারোর থাকে তাহলে পটলের মতো সবজি কিন্তু রোজ পাতে রাখতেই হবে। এবার একটা বাটিতে 1 চিমটি হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ নুন ও 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে তাতে হাফ কাপ পরিমাণে জল মিশিয়ে ভালো করে মিক্সচারটা গুলে নিলাম। এবার একটা মিক্সিং বাটিতে 3 চা চামচ চারমগজ দানা নিলাম আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। একটা কড়াইতে 3 টেবিল স্পুন রান্নার তেল নিয়ে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন অ্যাড করছি 1 চিমটি হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ নুন। খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো তেলে ছেড়ে ভেজে নেব। পটল ভাজা হোক, এই সময় বলি তোমরা যারা এখনও আমার চ্যানেল ভিজিট করোনি তারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখো, আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি আরও নতুন নতুন ইউনিক রেসিপি বানানোর ইন্সপিরেশন পাবো। পটল ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। ওই তেলেই মশলার ঘোলটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা জিরে পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। অ্যাড করলাম 1 চা চামচ রসুন বাটা। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিট ধরে ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধ যাওয়া অবধি। ভাজা হয়ে যেতে অ্যাড করলাম টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। অল্প জল অ্যাড করলাম। মশলাটা ফুটে গেছে, এখন চারমগজ আর লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফেটিয়ে রাখা 50 গ্রাম টক দই মিশিয়ে দিলাম। এটাই কিন্তু এই রান্নার সবচেয়ে বিশেষ একটা ইনগ্রেডিয়েন্ট। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটা। বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আরও 4 মিনিট মতো রান্না করে নেব। এক চা চামচ চিনি মেশালাম। চেখে দেখে নুন কম মনে হয়েছিল, তাই আরও 1 চা চামচ নুন অ্যাড করলাম। ফুটে এসেছে গ্রেভিটা। এবার ভেজে রাখা পটলগুলো গ্রেভিতে মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দই পটল আমার রেডি। একটা প্লেটে সার্ভ করে দিলাম। এই রেসিপিটা ভাতের সাথেও যেমন ভালো লাগবে তেমনি রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে।